গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজ করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। প্রত্যেক দিন তো আর ঘরের কাজ দেখানো সম্ভব নয়। তোমার দাদাভাই যেহেতু কাজে এদিক সেদিক যায়, তাই প্রতিদিন আর সব কাজ তোমাদেরকে দেখাতে পারি না। তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজকে এখন বাজে সকাল 9টা মতো। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি, কেন আজকে একটু দিদির বাড়ি যাব। তাই যেহেতু সকালে যাওয়ার কথা ছিল, তোমার দাদাভাইয়ের একটু কাজ পড়ে গেছিলো, তাই আজকে সকালে যেতে পারিনি। তাই একটু খাওয়া দাওয়া করে দুপুর যাবো। যেহেতু আমার দিদির বাড়িতে অনেক বড় পুকুর আছে, আর তোমার দাদাভাই তো মাছ ধরতে খুবই ভালোবাসে, তাই দিদির বাড়িতে যাবে মাছ ধরার জন্য। তো দিদিকে কালকে বলেছিল, দিদি বলো হ্যাঁ চলে এসো। তো সকালেই যেতে বলেছিল, যে বাড়িতে খাওয়া দাওয়ার কথা বলেছিল, কিন্তু আর যেহেতু তোমার দাদাভাইয়ের কাজ পড়ে গেছিলো, তাই সকালে যেতে পারিনি। তাই একটু খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে যাবো। তো তোমার দাদাভাই একাই যাবে বলেছিল, তাই আমি বললাম চলো আমিও যাই, অনেকদিন যেহেতু দিদির বাড়িতে যাওয়া হয় না, তো আমিও ঘুরে আসবো। তাই আমি, ছেলে আর তোমার দাদাভাই তিনজনে মিলেই চলে যাবো দিদির বাড়িতে। তো এই জন্য দেখো রান্নাবান্না করে সকাল সকালই আজকে কাজবাজ শেষ করে নিয়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, দিয়ে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে আনাজগুলো কেটে নিচ্ছি। আর আজকে করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, আর কুমড়ো যেহেতু ছিল, আর কুমড়োটা দেখো পুরো লাল, খুবই মিষ্টি ছিল খেতে। তো মিষ্টি লাগছিলো কুমড়োটা, তো এটা মিষ্টি কুমড়ো। তো আজকে কুমড়ো দিয়ে আমি করবো মাছের টক। তো আনাজগুলো আমার কাটা হয়ে গেছে, এখন মশলাগুলো বের করে নিচ্ছি। ততক্ষণে আমার ভাতটাও ফুটে গেছিলো। তো ভাতটা যেহেতু আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা গড়িয়ে নিয়ে এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলো ভেজে নেবো, আর কপিস মাছই ছিল ফ্রিজে। তো মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল করে এদিক সেদিক এপিট সেপিট ভালো করে লাল করে ভেজে নেবো। তো দেখো মাছে এখন নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে এখন মাছটা আমি গুলিয়ে নেবো, তারপরে তেলে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর আমার দিদির বাড়ি আমার পাশেই, বেশি দূরে নয়, এই 12-15 কিলোমিটার হবে আমার দিদির বাড়ি আমার বাড়ি থেকে। তো এই জন্য মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু বছর ধরে মানে প্রায় 1 বছর হয়ে গেল ঠিক যাওয়া হয় না, কারণ আমার জামাইবাবু বাড়িতে থাকে না, তাই আর যাওয়া হয় না। যেহেতু বাবার বাড়িতে গেলে দেখা হয়ে যায় দিদির সাথে, তাই আর দিদির বাড়িতে অতটা যাওয়া হয় না আমাদের। তো আজকে ভাবলাম যাবো, যেহেতু তোমার দাদাভাই মাছ ধরতে যাবে বললো, এর আগে 2বার গেছিলো আর অনেক বড় বড় মাছ ধরেছিল। তো এই জন্য তোমার দাদাভাই বললো যে দিদির বাড়িতে যাবো মাছ ধরতে। তো এই জন্য যাবা। তোমার দাদাভাইয়ের মাছ ধরার খুবই শখ, আর যেহেতু অনেক ছিপ টিপ কিনে রেখেছে, তাই এদিক সেদিক তোমার দাদাভাই মাছ ধরতে যায়। তো আজকে দিদির বাড়িতেও যাবে বললো। আর এদিকে দেখো টক করবো বলে আমি শসাটাও বেটে নিয়েছি। আর এদিকে মাছটা ভাজতে ভাজতে আমার শসাটাও বাটা হয়ে গেছে। এখন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি এদিকে টক বসাবো, আর ওদিকে চচ্চড়ি বসাবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এদিকে টকের জন্য আমি শুকনো লঙ্কা, আর এদিকে 5 ফোড়ন আর একটু সরষা ফোড়ন দিয়ে দেবো। আর সরষা তো তেলে দেওয়া মানে ফাটে, তো একটু সাবধানে ফোড়নটা দেবো, নাহলে হয়তো গায়ে ছিটকে আসবে। তো দেখো সরষা আর 5 ফোড়নটা আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে কুমড়োগুলো কেটে রেখেছি, তো কুমড়োগুলো দিয়ে ভালো করে কুমড়োটাকে ভাজবো, তাহলে কুমড়োটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো টমেটোগুলো কেটে রেখেছিলাম আমি, টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক করবো, তাই একটু টমেটো দুটোই দিলাম টমেটো। আর এদিকে আজকে লেবু দিয়ে টক করবো। আমাদের কাছে যে গড়া লেবু বলে, যেহেতু বড় বড় লেবু হয় আর প্রচণ্ড রস হয়, তো ওই লেবু দিয়ে আজকে টক করবো। আজকে আর আমচুর দেবো না। তো দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে ভেজে নেবো। আর ওদিকে কড়াইয়ে আমি তেলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটা কষাবো। তারপরে আমি বাঁধাকপি চচ্চড়িটাও বসিয়ে দেবো, তাহলে দুটো তরকারি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার কাজগুলো। দিয়ে দেখো কুমড়োটা আমি সুন্দর করে এখন নুন হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। আর এদিকে দেখো চচ্চড়ির জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তো এখন মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষাবো। আর মশলায় আমি টমেটো বেটে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন আর টমেটো লঙ্কা। তো এই জন্য আর এক্সট্রা আমি কোনো টমেটো দিলাম না, যেহেতু টমেটো বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার কুমড়োগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তখন একটু অল্প হলুদ দিয়েছিলাম, তো আর একটু এখন হলুদ দিয়ে দিচ্ছি আমি, আর একটু নুন দিয়ে দিলাম, তখন অল্প একটু নুন দিয়েছিলাম। তো এই দেখো এখন নুন হলুদ দিয়ে আমি ভালো করে কুমড়োটাকে নেড়ে নেব। তারপরে আমি সেই শসাটা বেটে রেখেছি, শসা জলটাই যে গুলিয়ে এখন দিয়ে দেবো আমি। তো টকটা আমার হয়ে যাবে, তো টকটা বসিয়ে দেবো। তারপরে আমি চচ্চড়ির জন্য মশলাটা ভালো করে কষিয়ে তারপর চচ্চড়িটা বসাবো। টকে আমি জল দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। এদিকে দেখো জল দিয়ে দিয়েছি আমি। আর এদিকে মশলার জন্য আমি এদিকে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। আর আজকে বাঁধাকপিটা আলাদাভাবে সেদ্ধ করি, তখন যেহেতু এখন সিজনের বাঁধাকপি, তো আলাদাভাবে আর সেদ্ধ করতে লাগে না। যখন তোমার স্টোরের মাল থাকে তখন সেদ্ধ করতে হয়, তখন একটু শক্ত শক্ত লাগে বাঁধাকপিটা, তাই একবারে রান্না করে নেবো। তো আর সেদ্ধ করি নিয়ে জন্য আমি এই যে দেখো এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এদিকে টকটা আমার আসেনি, তো ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে আমি টকটা লেবু চিপড়ে দেবো, তারপরে টকটা নামিয়ে নেবো। তো দিয়ে দেখো কিছুটা লঙ্কা চেরা রেখেছিলাম, তো
লঙ্কা চেরা দিয়ে দিলাম, লঙ্কা কটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখন মশলাটা একটু হালকা, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে দিলাম, নাহলে লেগে যাবে কড়াইয়ে। তো এই যে এদিকে দেখো টক বসেছে আর এদিকে আমার মশলাটা কষা হচ্ছে। তো আবার বাঁধাকপিগুলো যে কেটে রেখেছি তারপর বাঁধাকপিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তো এদিকে দেখো বাঁধাকপিগুলো এখন ভালো করে আমি দুবার ধুয়ে নিয়েছি, তারপরে আবার একবার ধুয়ে আমি এখন ভালো করে মশলার সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে বাঁধাকপিটা। আর একটু জল দেবো না, একটু ভাপে হালকা আঁচে বসাবো, তো সেদ্ধ হয়ে যাবে। এখন তো বাঁধাকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি টকে, আর আমি এখন এই যে লেবুটা চিপড়ে দিচ্ছি, যেহেতু আমার গাছের লেবু, তো কতটা রস বেরিয়েছে, এইটুকু লেবুটা দিলাম, কতটা রস বেরিয়েছে। আর কালারটাও দেখো লেবুর কী সুন্দর লাগছে দেখতে। তো টকটা আমার হয়ে গেছে, এখন টকটা আমি নামিয়ে নেব। আর এইটুকু লেবু দিয়েছিলাম, কিন্তু ভালোই টক হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। আমচুর থেকে লেবুর টক খেতে আরও ভালো লাগে। আর যদি গুঁড়ো মাছের টক করা হয় আরও তো সুন্দর লাগে, তাই না, চুনো মাছের টক। তো এটা মাছ কিনে নিয়েছিল তোমার দাদাভাই, যেহেতু বড় মাছের টক করেছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা আমি এখন চচ্চড়ি করে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা এখন ভালো করে আমার কষানো হয়ে গেছিলো, তো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার চচ্চড়িটা আমার হয়ে গেছে, তখন বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তারপর আমার খাওয়া দাওয়া বেড়ে নেবো দুজনের জন্য। আজকে দুজনের জন্যই বাড়লাম, যেহেতু আমার ছেলে আগেই খেয়ে নিয়েছে, তাই আমি দুজনের জন্য খাওয়া দাওয়াটা বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে রান্না হয়েছে মাছের টক। এই যে সিলভার কাপ মাছ কিনেছিল, সিলভার কাপ মাছ আর কুমড়ো আর টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে টক করেছে। আর এটা উচ্ছে ভাতে দিয়েছিল, উচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে মাখিয়েছে। আর এটা বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তো এটা একদম আমাদের লোকাল বাঁধাকপি, এটা কোনো স্টোরের মাল নয়। দেখে আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো খাওয়া যাক। টকটাতে একটা লঙ্কা মাখিয়ে দিই, টকটা তো দেখে জিভ থেকে জল এসে যাচ্ছে সত্যি। এ দেখি কেমন হয়েছে। পুরো ফাটাফাটি একদম সত্যি। পুরো হ্যাপি হয়েছে, হ্যাপি। বাঁধাকপিটা খেয়ে দেখি। বাঁধাকপিটা বাম্পার লাগছে, এটা লোকালটা না। বাঁধাকপিটা বন্ধুরা আমাদের কোনো স্টোরের বাঁধাকপি নয়, এটা আমাদের লোকালে এখন বেরিয়েছে নতুন বাঁধা, 40 টাকা করে কেজি। কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে, খুব খেতে হ্যাপি, টেস্ট ফাটাফাটি, আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে গেছে। মাছটা খেয়ে দেখি, মাছটা টেস্ট আছে, খাও, মানতে হবে মাছটা দিয়েছে। তো এমনিতে সিলভার কাপ মাছ টেস্ট হয় না, এটা ছোট হলেও কি হয়েছে প্রায় 700 750 সাইজের ওজন ছিল এটা মাছটা, টেস্ট আছে। কিন্তু সে বলে দিয়েছে যে মাছটা নাও, যদি টেস্ট না হয় বলবে। সত্যি খেতে খুব টেস্ট আছে। আজকে আমার ছেলে নেই, যেহেতু স্কুল খুলে গেছে, ও স্কুলে চলে গেছে, যার জন্য আজকে আমরা দুজন। টকটা সেই লেভেলের ফাটাফাটি রান্না হয় সত্যি। কুমড়োটাও মিষ্টি। উচ্ছেটা খেয়ে দেখি। উচ্ছে তো এমনিতেই ভালো। তেতো জিনিসটা মাঝে মধ্যে খাওয়া ভালো, কিন্তু আমাদের তেতোটাই বেশিরভাগ খাওয়া হয়। আমার ছেলে তো খেতেই চায় না, যা খায় আমার দুজনেই খাই। টকটাতে একটা লঙ্কা মাখিয়ে দিয়েছি বন্ধুরা, কি ফাটাফাটি লাগছে খেতে সত্যি। কুমড়োটাও মিষ্টি। আর এখানে চিকেন রয়েছে, এই যে দেশি চিকেন, লাল লাল ঝোল।
মাংস কিন্তু খেতে ভালো লাগে না। মাছের টক হলে আর এই তরকারি হলে সত্যি খাওয়া হয়ে যায়, তার জন্য এতক্ষণ হাত দিইনি বাটিতে। আর তো খেয়েছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছে, সিলে বাটা মশলা। সত্যি অসাধারণ খেতে, সত্যি বন্ধুরা। বাঁধাকপিটা এর আগের কপিগুলো নিয়েছিলাম, এতটা কিন্তু টেস্ট ছিল না, খুব শক্ত শক্ত লাগতো। কপিটা একদম নরম, তুলতুলে নরম। দেখো কপি চচ্চড়িটা হাত দিয়ে একদম নরম। হ্যাঁ, খেতেও সেই স্বাদ। সেদ্ধ ভালো হবে না, এটা দেশি কপি আমি তোমাকে বললাম। বাঁধাটা বেশি টাইট নেই, দেখেছো না, ঢিলে আছে, মানে সম্পূর্ণ হয়নি এখন না। তো বন্ধুরা, কারা কারা আমাদের মতো টক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। কুমড়ো দিয়ে মাছের টক, ঢেঁড়স দিয়েও হয়। তো যেহেতু বাড়িতে আজকে ঢেঁড়স ছিল না, নাহলে ঢেঁড়স দিলেও ভালো লাগে খেতে। আমাদের গ্রামের দিকে তো বেশিরভাগ টকই হয়, তো আমরা একটু টক খেতে এতটা ভালোবাসি না, যদিও আমি একটু বাসি না ভালো, আমার ঝোল হলে একটু ভালো হয়। এটা টক হয়েছে, এতে আমচুরও দিয়েছে। আমার ছেলে আরো আমচুর মাখিয়ে খাবে। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি আর তাড়াতাড়ি করে একটু ধুয়ে নেব, দিয়ে বেরিয়ে যাব। এখন দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, তো এই যে তাড়াতাড়ি খাওয়া, এই যে দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাবো বলে। এই যে রাস্তায় যাচ্ছি এখন আমরা, আর পাশাপাশি যেহেতু দিদির বাড়ি তাই তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই জন্য এখন বাজে 2:30 মতো বাজে, বেরিয়ে পড়েছি। দিদি দেখো তোমার দাদাভাই এই যে পুকুরে এখন চারা ফেলে দিচ্ছে, মাছ যেহেতু ধরবে তো আগে তো চারা দিতে হবে, তাই বাড়ি থেকে চারা করে নিয়ে এসেছিলো, তো দিয়ে ফেলে দিয়েছে। এদিকে দেখো ছিপে মাছ লেগে গেছে, তাই তোমার দাদাভাই এখন ছিপটা নিয়ে গোটাচ্ছে, যেহেতু অনেকটা দড়ি ছেড়েছিল, তো আর অনেক বড়ই মাছ লেগেছিলো। দেখি কত বড় লেগেছে মাছ। এ দেখো তোমার দাদাভাই এখন ছিপটা টানছে। আর যেহেতু দাবু যখন বাড়িতে ছিল আমার দাবু, তখন পুকুরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রাখতো, যেহেতু এখন বাড়িতে থাকে না, বাইরে কাজে থাকে, তাই পুকুরের অবস্থা দেখো কী হয়েছে, কি আর পরিষ্কার করবো। আমার দিদি তো একা থাকে বাড়িতে, এই জন্য পরিষ্কার করতে পারে না। তো এবার দাবু বাড়িতে এলে পরিষ্কার করবে। এই যে দেখো মাছটা লেগে গেছে, যে কত বড় মাছটা। তোমার দাদাভাই এখন মাছটা উঠাচ্ছে, এই যে দেখো। আর এত বড় মাছ মানে ডোর ধরে উঠাতে পারছে না তোমার দাদাভাই। এই দেখো কত বড় মাছটা, দেখো তার পেটটা দেখো বন্ধুরা। আর এটা হচ্ছে সাইপোনাস মাছ, মিনিমাম 3-4 কিলো মতো ওজন হবে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর খাবার খেয়েছে না, তার পেটে প্রচুর ডিম হয়েছিল আর চর্বিও হয়েছিল, যেহেতু অনেক পুরনো মাছ এগুলো। আমার দাবু অনেক বড় বড় মাছ ছেড়েছে পুকুরে, অনেক পুরনো মাছ এগুলো, যেহেতু আমার দাবু ধরে না মাছগুলো, তাই অনেক বড় বড় মাছ আছে, বড় বড় রুই কাতলা আছে, 4 কিলো 5 কিলো 6 কিলো ওজনের মাছ আছে আমার দাবু। তোমার দাদাভাই এর আগেও গিয়ে অনেক বড় বড় মাছ ধরে নিয়ে এসছে। আর এই দেখো মাছটা দেখো কত সুন্দর লাগছে, আর পেটটা দেখো তার। খাবারও তো খেয়েছে, যেহেতু খাবার দিয়েছিল তোমার দাদাভাই। আর এদিকে মাছে এও আছে, তোমার ডিমও হয়ে গেছে আর চর্বিও হয়েছে অনেকটাই। দেখতে দেখো কত সুন্দর, আর মেশা খেতেও খুবই টেস্ট হবে। দেখো তোমার দাদাভাই খুবই আনন্দ পেয়েছে, তোমার দাদাভাই যেহেতু মাছ ধরতে খুবই ভালোবাসে, আর এত বড় মাছ ধরে তোমার দাদাভাই তো খুবই আনন্দ পেয়েছে। খাবার থেকেও ধরার আনন্দটাই বেশি, ও খায় আর কতটুকু, তাই না? কিন্তু মানে মাছ ধরার এত আনন্দ তার, আর এত মানে তার পছন্দ মাছ ধরা, মানে কি বলবো। এই তো কদিন আগে তোমার দাদাভাই গেছিলো মহেশপুর, গেছিলো অনেক দূর, ভোর 4টে থেকে গেছিলো। আমার এখানে কজন গেছিলো তাদের সাথে গেছিলো মাছ ধরতে, যেহেতু সেদিন পূর্ণিমা ছিল, তো তাই মাছ পড়েনি। সেদিন জোয়ার বেড়ে গেছিলো, তাই এই জন্য মাছ পড়েনি। তো এই জন্য আজকে যেহেতু সেদিন মাছ পড়েন, তাই তোমার দাদাভাই বললো ও তো নদীতে গেলাম মাছ পড়েন, তো দিদির বাড়িতে যাবো মাছ ধরতে। অনেক বড় পুকুর যেহেতু দিদির বাড়িতে, আর অনেক বড় বড় মাছ আছে, কোনোদিন যদি জাল হয় তোমাদের দেখাবো মাছগুলো। দেখো তোমার দাদাভাই তুলতেই পারছে না মাছটা, এত বড় মাছটা। আর যেহেতু এত বড় মাছটা, তো তার আইসগুলো দেখো যেন এক একটা 10 টাকার কয়েন, তাই না? অনেক বড় মাছটা, এই জন্য একটু কুঁড়ো দিয়ে ছাই দিলে একটু হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, তাই তোমার দাদাভাই কুঁড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছে মাছটাকে, তারপর কেটে নেবে, যেহেতু আমার দিদি কাটতে পারবে না মাছটা, তাই তোমার দাদাভাই কেটে দিচ্ছে মাছটা। দেখো কত বড় মাছটা, আর দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো,
খুবই সুন্দর লাগছে। আর তার পেটটা যেন, তার ওজনটা বেশি, তার মিনিমাম তার পেটে মনে হয় ডিম হয়েছিল 1 কিলো মতো ডিম বেরিয়েছে। তোমাদের দেখাবো, দাঁড়াও। তোমার দাদাভাই মাছটাকে কাটতে দাও। তোমার দাদাভাই কাটতে পারছে না, যেহেতু এত বড় মাছ তো, আর বটিটা একটু ছোট হয়ে গেছে, তাই তোমার দাদাভাই কাটতে পারছে না। তো এই জন্য অনেক কষ্ট করেই কেটেছে মাছ। আর এগুলো যেহেতু মার্কেটে মাছ যারা কাটে তাদের বটিকা দেখেছো অনেক বড় বড় হয়, তো এই যে বটিটা একটু, যেহেতু আমরা বাড়িতে রান্না বান্না করি তো বেশি বড় বটি কী হবে, এই জন্য ছোটো বটি ছিল। তো ওটাই তোমার দাদাভাই কষ্ট করেই কেটেছে। দেখতে পাচ্ছ কাটতে পারছে না মাছটা, আর এত শক্ত মাছটা, যেহেতু একটু অনেক দিনের পুরনো মাছ তো, তাই কাটা প্রচণ্ড শক্ত। তার এটা অনেক কষ্ট করে তোমার দাদাভাই কাটছে মাছটাকে। আর দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দেখো খুব সুন্দর লাগছে মাছটাকে দেখতে। পুরো ডিম ভর্তি তার পেটে, দেখতে পাচ্ছ। আর চর্বিও হয়েছে, অনেকটাই চর্বি হয়েছে পেটে। এই কেটে এখন বের করবে, দেখো কতটা ডিম হয়েছে। দেখো তোমার হয়তো বের করতে পারছে না, যেহেতু পেট ভর্তি, ওর পেটে ডিম হয়ে গেছে। আর চর্বিগুলো পুরো হলুদ হলুদ চর্বি, এই দেখো পুরো ভর্তি ডিম। অনেক কষ্ট করে তোমার দাদাভাই বের করেছে। দেখো প্রায় 1 কিলো মতো হবে ডিমটা যে বের করেছে। তো এবারে মাছটা পিস পিস করে কেটে নেবে, তাহলে সুবিধা হবে। তাই তোমার দাদাভাই একটু ছোটো ছোটো করে পিস করে নেবে। পেটটার পেটিটা দেখো পুরো একদম 1 হাত 4 কড়ার মতো হবে, এত বড়, এত চৌড়া পেটি। তোমার দাদাভাই বলছে যে কত চৌড়া পেটি দেখো মাছটা। আর সাইপ্রনাস মাছ তো অনেক বেশি পেটুক হয়, মানে অনেক খাবার খায়, আর প্রচুর ডিম হয় তার পেটে, এই জন্য বেশ তার পেটটাই সব থেকে বড়। দেখো পেটিগুলো এখন কেটে নিচ্ছে তোমার দাদাভাই। মাছগুলো ছোটো ছোটো করে পিস করে ভালো করে কেটে নেবে, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর তোমার দাদাভাই মাছ ধরতেও যেমন জানে, কাটতেও তেমন জানে, খুবই সুন্দর মাছ কাটে তোমার দাদাভাই। আর এত সুন্দর সুন্দর পিস করে দেবে, যেন দোকানে যেরকম মাছ, মার্কেটে যেরকম দোকানে দাদারা পিস করে, মাছের পিসগুলো করে পুরো সেরকম পিস করে দেবে। দেখো কত সুন্দর করে সাইজ করে মাছগুলো কেটে নিচ্ছে তোমার দাদাভাই। খুবই সুন্দর লাগছে দেখতে মাছগুলো কাটা। জাস্ট আমরা গেছিলাম 2-2:30টার সময়, তো 3টে 3:30টার দিকে তোমার দাদাভাই বসেছিল ছিপ ফেলতে, তার মধ্যে মাছ লেগে গেছে। যেহেতু তোমার দাদাভাই চারাটা করে, অনেক কিছু দিয়ে করে চারাটা, তাই চারা ফেলতেই মাছ চলে এসছে। আর যেহেতু অনেক মাছ আছে পুকুরে, তো তাই এই জন্য মানে বেশি সময় লাগেনি মাছ ধরার জন্য। আর যেহেতু দিদিবাড়িতে দাদাবাড়ি, আমার জামাইবাবু বাড়িতে নেই, তাই কেউ আর জাল টাল ফেলে না বা মাছও ধরে না, তাই অনেক বড়ো বড়ো মাছ আছে আমার দিদিবাড়িতে। পিসগুলো দেখো কত মোটা মোটা পিস হয়েছে। আর এই দেখো মাছটা দেখো তোমার দাদাভাই কেটে নিয়েছে। আর ডিমগুলো দেখাচ্ছে কত মানে ডিম বেরিয়েছে, প্রায় 1 কিলো মতো হবেই ডিমগুলো। আর আমার দিদি বলেছিল মাছটা নিয়ে চলে যেতে, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার 3 জন খেতে, তো এত বড় মাছ কী হবে, তাই তো আমার দাদাভাই কেটে দিল। তো অল্প করে নিয়ে আসবো আর দিদির বাড়িতে দিয়ে দেবো, যেহেতু দিদির বাড়িতে অনেক লোক আছে, তাই দিদির বাড়িতে দিয়ে দেবো। এই জন্য তোমার দাদাভাই বললো আমার বাড়িতে এত বড় লাগবে না, তাই কম করে নিয়ে এসেছি বাড়িতে। আর এদিকে দেখো তোমার দাদাভাই মানে ডিমটা বের করে নিচ্ছে মাছ থেকে, আলাদা করে নিচ্ছে, যেহেতু অনেকটাই ডিম বেরিয়েছে। আর মাছের তেলও অনেকটাই হয়েছিল এর মাছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো যদি সবাই ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।